হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন তোমাদেরকে এই রকম সাজি ভর্তি ফুল আমার দেখানো হয় না, তাই আজকে একটু দেখিয়ে নিলাম। পুজো তো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে তোমরা তো খুব পছন্দ করো আমার এই ঠাকুরের আসন, আমি জানি। তার কারণ হচ্ছে তোমরা আমার ভিডিওর শেষে এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে যেটা পড়লে আমার ভীষণ ভালো লাগে। তাই ঠাকুরের এই সাজানো আসন যদি আমি শেয়ার না করি, আমার কিন্তু একদমই ভালো লাগে না। তাই পুজো দেওয়ার পরেই আমি কিন্তু সুন্দর করে ভিডিওটা তুলে নিই শুধু তোমাদের জন্য। এই ভিডিওটা আমি অনেক দিন পরেই শেয়ার করছি, তার কারণ হচ্ছে এই ভিডিওটা কালী পুজোর ভিডিও। অমাবস্যা পূর্ণিমাতে আমরা হচ্ছে নিরামিষ খাই, আর কালী পুজো তো আজকে তো নিরামিষের স্পেশাল কিছু বানাতে হবে। তো তার জন্য বানিয়ে নিয়েছি এখানে পোলাও। তবে আজকের পোলাওটা একেবারে কিন্তু মেখেই বসিয়ে দিয়েছিলাম, আর পোলাওটা ভীষণ টেস্টি হয়েছিল। আর এখন যেহেতু গরম, তার জন্য দেখা যাচ্ছে যে পোলাওটা একটু মাখো মাখো হয়ে আছে, কিন্তু একটু ঠান্ডা হলেই ঝরঝরে হয়ে যাবে। আর তার সাথে ছিল হচ্ছে এই যে আলু পনিরের তরকারি। এই তরকারিটাও ভীষণ টেস্টি হয়েছিল। তো এই ভিডিওটা তো অনেক দিন পরেই আমি শেয়ার করছি, তার কারণ হচ্ছে একটু ব্যস্ত ছিলাম, তো তার জন্য আমার ভিডিও এডিটিং করা হয়নি। তাই কালী পুজোর ভিডিওটা আমার আপলোড করতে একটু লেট হয়ে গেল। আজকে আমি আর কি বানিয়েছি তোমাদেরকে দেখাই, চলো। এই যে কালো কালো পোড়া পোড়া আলু ভাজা, এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। কিছুই না, তোমরা চেষ্টা করতে পারো। কড়াইয়ে আলু ভাজাটা বসিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কিছুক্ষণের জন্য ভুলে যেতে হবে, ব্যাস এত টেস্টি আলু ভাজা রেডি। তারপরে সন্ধ্যাবেলা চলে আসলাম একেবারে ভিডিওটা নিয়ে। আর এখানে দেখো থালার মধ্যে আমি প্রদীপ সাজিয়ে নিয়েছি, আর গোটা বাড়িতেই আমি এই প্রদীপ সাজাবো, আর তার সাথে মোমবাতিও জ্বালাবো। তখনই দেখছি হঠাৎ করে দূরে আর কি বাজি ফাটাচ্ছে। আসলে ঠিক ওই জায়গাটাতে একটা কালী মন্দির আছে, তো ওখানেই বাজি ফাটাচ্ছে। আগে কালী পুজোর দিন ভীষণ মজা হতো। আমরা চার বাড়ি আমাদের বাড়ি, জ্যাঠার বাড়ি, আঙ্কেলের বাড়ি, পিসির বাড়ির সবাই আমরা আমাদের উঠানে এক জায়গায় হতাম, আর সবার বাজি সবাই নিয়ে আসতো আর আমাদের উঠানে ফাটানো হতো, আর তার সাথে চলতো খাওয়া দাওয়া। তো এই কালী পুজোর দিন কিন্তু আমরা ভীষণ মজা করতাম। তারপর সারা বাড়িতে আমি প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি। আর কালী পুজোর দিন ভেবেছিলাম যে একটু বাইরে বেরোবো, কিন্তু শরীরটা তারপর এতটাই খারাপ হয়ে গেল যে আর বেরোতে পারিনি। পাশের বাড়িতে আয়ুষের এক বন্ধুর বাড়িতে আর কি, আয়ুষের ছোটোবেলা থেকেই নিমন্ত্রণ থাকে পুজোতে, আমাদেরও সবার থাকে। তো সন্ধ্যার থেকে আয়ুষ ওখানেই টাইম কাটায়। তো ওখানে যাওয়ার ছিল, আর আমারও শরীরটা ভীষণ খারাপ লাগছিল, নাহলে অনেক কিছুই প্ল্যান করেছিলাম, সাজুগুজু করেছি যে বেরোবো। কিন্তু হঠাৎ করে আমার এত মাথা ব্যথা শুরু হলো যে পুরো প্ল্যানটাই আমি ক্যান্সেল করে দিলাম। তারপর রাত্রে তো খাওয়া দাওয়াও করিনি, তারপরে শুয়ে পড়েছিলাম। আর এই দেখো আমাদের পুরো বাড়িটাই তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম কেমন করে লাইট দিয়ে সাজানো হয়েছে। প্রদীপ তো জ্বালানো কমপ্লিট, তারপর আমি সব জায়গাতে জ্বালিয়ে নিচ্ছি হচ্ছে মোমবাতি। আগে না পুরো যে আমাদের, তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো দেখেছো আমাদের পুরো উঠানটাই একদম সিমেন্ট করা আছে। তো পুরো যতটা পর্যন্ত সিমেন্ট করা আছে একদম গোল করেই কিন্তু প্রদীপ আর মোমবাতি জ্বালাতাম। বাট আজকে এইবার আর কি পুরোটা জ্বালাইনি, মাঝখানে মাঝখানে অল্প অল্প করে মোমবাতি জ্বালিয়েছিলাম। তার কারণ হচ্ছে মামুনি এক প্যাকেট মোমবাতি নিয়ে এসেছে। তো বলল যে হ্যাঁ, অনেক প্রদীপ আছে, এত মোমবাতি লাগবে না প্রত্যেকবার যত আনা হয়। তো আমি বারবার করে বললাম যে না লাগবে, তো মামুনি বলছে না লাগবে না। তো দেখো কীরকম ফাঁকা ফাঁকা করে দেওয়া হচ্ছে মোমবাতিগুলো। আর আমার তো মাথা গরম হয়ে গেছে যখন দেখছি যে এইটুকু লাগানো হয়েছে আর মোমবাতি শেষ হয়ে গেছে। তো কি করব, তখন তো আবার কে আনতে যাবে, তাই আর আনা হয়নি। তো যেখানে যেখানে পেরেছি সেখানেই দিয়েছি।
আর এত বড় বড় মানে গাছপালা ডালের জন্য দিতেও প্রবলেম হচ্ছিল একটু, কিন্তু সেটা তো মামুনিকে বলা যাবে না যে প্রবলেম হচ্ছিল। তো কোনো রকমে সাজিয়ে নিলাম আর কি। আর এই যে আঙ্কেলদের বাড়িটা তোমাদেরকে দেখাবো সব ঘুরিয়ে। তো আরেকবার তোমাদেরকে একটুখানি লাইট জ্বালানোর পর কেমন লাগছে একটু দেখাচ্ছি। এই দেখো প্রদীপ মোমবাতি আমার সব জ্বালানো কমপ্লিট। আমি আর আয়ুষ মিলেই সব জ্বালিয়েছি। আর এবার 3 তলায় মোবাইলটা নিয়ে চলে এসেছে, সেটা হচ্ছে পাপাই পুরো ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছে পাপার রুমটা। এই দেখো আমরা থাকি হচ্ছে দোতলাতে, মানে আমি থাকি হচ্ছে একতলায়, মামুনি আর আয়ুষ থাকে হচ্ছে দোতলায়, আর পাপা থাকে হচ্ছে 3 তলাতে। তো 3 তলার রুমটা পাপা যেখানে থাকে সেই রুমটাই তোমাদেরকে একটু দেখাচ্ছে। এই দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তোমরা প্লিজ আমার ভিডিওটার সাথে থেকো। আর কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? অনেক নতুন বন্ধু আমার পরিবারে এসেছো, তাদের সবাইকে থ্যাংক ইউ আমার পরিবারে আসার জন্য, এবং সময় হলে আমি ঠিক তোমাদের পরিবারে চলে যাব। এই থালাটার মধ্যে প্রদীপটা খুব সুন্দর লাগছিল, তাই না দেখতে? আমার তো ভীষণ ভালো লাগছিল। যতই মোমবাতি জ্বালানো হোক না কেন, প্রদীপের একটা যে সৌন্দর্য সেটা একদমই আলাদা, তাই না? এখন সবাই মোমবাতি জ্বালাচ্ছে, ঠিক আছে, মোমবাতিতে অনেক সুবিধা, কিন্তু প্রদীপ তো প্রদীপই হয়, প্রদীপ জ্বালালে বেশি সুন্দর লাগে দেখতে। তো পাপার এই রুম সাজানোটা, পাপার রুম কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। চলো তোমাদেরকে আঙ্কেলদের বাড়ি আর জেঠুর ওখানটা একটু দেখিয়ে নিয়ে আসি। আমার না এরকম লাইট জ্বালানো, মানে বাড়িতে লাইট জ্বলছে, রাস্তায় লাইট জ্বলছে, দেখতে ভীষণ ভালো লাগে। আমি যখন আয়ুষকে টিউশনে নিয়ে আসি, তো রাস্তার মধ্যে মানে রাস্তার আশেপাশের বাড়িতে যে লাইট জ্বলছে, মনে হচ্ছে আমি শুধু দেখতেই থাকি, বাড়ি ঢুকতে আর ইচ্ছা করে না, মনে হয় কি ওরকম লাইটগুলো আমি দেখতেই থাকি। তো আজকে আমার ভীষণ ইচ্ছা ছিল যে আজকের দিনে আর কি ইচ্ছা ছিল যে আমি বাইরে বেরিয়ে এরকম লাইট দেখব, হ্যাঁ রাস্তার লাইট দেখব। কিন্তু ওই যে বললাম শরীরটা এতটাই খারাপ হয়ে গেল যে আমি ডিনার পর্যন্ত করতে পারিনি। সেই যে শুয়ে পড়েছি 8টার সময়, মাথা ব্যথার ওষুধ, হালকা একটুখানি ঘুমের ওষুধ, মাথায় হেমতাজ না নিমতাজ তেল কি বলে ঠান্ডা আর কি, সেইটা সব দিয়ে ওই যে শুয়েছি, একদম সকালে উঠেছি। তো এই দেখো, এইটা হচ্ছে আমার জেঠুর বাড়িতে লাইট লাগিয়েছে, আর যেটা দেখালাম সেটা আমার কাকুর বাড়ি। আর সামনে যে বাড়িটা সেটা হচ্ছে ওটা আমাদের বাড়ি, সামনে যে লাইট জ্বলছে এইটা। তো আমাদের সব বাড়িতে লাইট লাগানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমার পুরনো বন্ধুদের আমি থ্যাংক ইউ জানাই। তোমরা যদি আমাকে এত ভালোবাসা না দিতে, তাহলে কিন্তু আমি সত্যি বলছি এতদূর এগোতে পারতাম না। তাই সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে বাই।